মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, এ কি আপনি একই শার্ট পরে আছেন কেন? বারবার একই শার্ট পরছেন কেন? চেঞ্জ করতে পারছেন না? আর কি করবো, শার্ট পাচ্ছি না। আরে পাচ্ছেন না তো কি হয়েছে, আমাকে বলুন, আমি আপনাকে খুঁজে দেব। শার্ট গুছিয়ে রাখবেন, রান্না করছেন, সকলের দায়িত্বও নিচ্ছেন, ঘরও গুছিয়ে রাখছেন, অথচ কি? অথচ স্ত্রী হচ্ছ না। আমার স্ত্রী হয়ে উঠছো না তুমি, কিছুতেই না। আপনার স্ত্রী আমি, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না। আপনি শুধু টিএস কলোনি বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছেন। আপনি বড় ভালো মানুষ, কিন্তু ভালোবাসতে পারেন না। খুব ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমাকে, কিন্তু মুখ ফুটে বলতে ভয় পাই আজকাল। কারণ তুমি তো ধরেই নিয়েছো যে ডিএস কলোনির জন্য আমি তোমাকে বিয়ে করেছি। কি ব্যাপার, দুজনের দিকে এরকম চেয়ে আছো কেন? শুভ দৃষ্টি হচ্ছে নাকি নতুন করে? আরে না না, শুভ দৃষ্টি বৃষ্টি কিছুই না। আসলে উনি একই জামা বারবার পরছেন, একই জামা একই জুতো, খাওয়া দাওয়াও ঠিক করে করেন না। এনাকে কি যে বলি, কোনো কর্মের না। আপনি দাঁড়ান, আমি আপনার শার্ট বের করে দিচ্ছি। দাঁড়ান, আচ্ছা আপনি কি করে জানবেন আমার শার্টটা কোথায় আছে? একটু ভরসা করুন না, আমি বের করে দেবো, আপনি একটু দাঁড়ান। কি হলো? এবার কিন্তু আমার খুব হিংসে হচ্ছে। আমার বর কিন্তু আমাকে এত ভালোবাসে না যোগমায়া, তোমার বর কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আর ভালোবাসা, সব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। এই নিন, আপনি শার্টটা পরে নিন, আমি খাবার বাড়ছি, খেয়ে নেবেন। রেহানদা, হ্যাঁ একটা কথা বলবো? বলো। যোগমায়া আপনাকে ভালোবাসে, আমার মনে হয় আপনিও যোগমায়াকে ভালোবাসেন। কিন্তু আপনাদের মধ্যে যে একটা প্রাচীর তৈরি হয়েছে, সেটা যত তাড়াতাড়ি পারেন ভেঙে দিন, না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। অনেক বছর পর মনে হবে হয়তো হয়তো কিছু একটা কথা বলার ছিল, যেটা বলা হলো না। সে শুনলই না, আমিও বললাম না, সেও শুনতে পেল না। কি বলার আর কি শোনার কথা বলছো? ভালোবাসার কথা। আর দেরি করবেন না রেহানদা, এবার বলে দিন। তুমি তোমার বরকে বলেছো? আমার বরের ভালোবাসা অন্য একজনের জন্য সযত্নে রক্ষিত আছে, সেটা আমার নয়, সেটা। আমার বরের ভালোবাসা অন্য একজনের জন্য সযত্নে রক্ষিত আছে,
সেটা আমার নয়। এই যে মক্ষী রানী, এবার তো রানীর ওপর আক্রমণ হবে। স্যার স্যার দেখুন না ও কিভাবে কথা বলছে, ও আমাকে মক্ষী রানী বলছে। না না, ও খুব একটা খারাপ তো কিছু বলেনি। সত্যিই তো তুমি এই খেলার মুখিরা, তোমার জন্যই তো এত কিছু ঘটছে। আর তোমাকে বাসা পাইয়ে দেওয়ার জন্যই তো যত কিছু হচ্ছে। আমাকে বাসা পাইয়ে দেওয়ার জন্য? মানে 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 রব চ্যাটার্জির সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য এত কিছুর ছক কষা হচ্ছে। তুমি শুধু মাখন খেলে তো হবে না। কি বলতে চাইছেন? চুপ, সোজা কথা আসুন। ডেড বডিটা কোথায়? কার ডেড বডি? পামেলা দেবের। বডি তো দাহ করা হয়েছে। এই চুপ, একদম ছকবাজি নয়। ডেড বডি যে দাহ করা হয়নি সেটা যোগমায়া দাবি করেছে। যোগমায়া? যোগমায়া দাবি করেছে? হ্যাঁ হ্যাঁ পায়েল, পায়েল ব্যাপারটা ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে। আর যে করেই হোক এটাকে আমাদের সলভ করতে হবে, বডিটাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু কিন্তু স্যার হসপিটাল মর্গে নেই। আমি আর মাখন বাবু খুঁজেছি। আবার খোঁজো, আবার খোঁজো, বারবার খোঁজো। দেখো দেখো, আমি বলছি কোথাও না কোথাও আছে, যা নিয়ে যোগমায়া আমাদের সঙ্গে খেলছে। পায়েল, পায়েল তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু খুব বিপদের মধ্যে আছি, খুব বিপদের মধ্যে আছি। দেখো দেখো, তোমার স্বপ্ন রব চ্যাটার্জিকে বিয়ে করার, রুদ্রাণী চ্যাটার্জি, রাজেশ্বর চ্যাটার্জির স্বপ্ন ডিএস কলোনির ওপর হসপিটাল বানানো, আর মাঝখান থেকে আমার আমার টাকা কামানোর স্বপ্ন সব যাবে, সব 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 কিছু যাবে। তাই তোমাকে বলছি খুঁজে বার করো, খুঁজে বার করো, যে করে হোক ডেড বডিটা খুঁজে বার করো। চলো চলো আগে রেকর্ডসগুলো দেখি যে বডিটা অন্য রাস্তা দিয়ে অন্যভাবে বেরিয়েছে কিনা। বডি বেরোলে হবে না, বডিটা লাগবে। পামেলা দেবের ডেড বডি লাগবে। কিন্তু বডিটা নিশ্চয়ই এতদিনে পচে গলে যাবে, সম্ভব না কারোর পক্ষে রাখা। লজিকটা বোঝার চেষ্টা করুন। কোনো লজিক ফজিক বুঝি না। স্কিমটা কোথাও তো আছে। যে সব জায়গায় ডেড বডি রাখা থাকে সেখানে কোথাও না কোথাও তো বডিটা আছে নিশ্চয়ই। খুঁজে বের করো, দরকার পড়লে যোগমায়াকে চেস করো, মারো ওকে, সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে দাও। হ্যালো, কি খবর? কোনো ট্রেস পাওয়া গেল? না পাওয়া যায়নি, তবে তোড়জোড় শুরু হয়েছে। আমার মনে হয় না হসপিটালে কোথাও বডিটা আছে বলে। যেখানে ডেড বডি রাখা হয় সেখানে হয়তো টাকা দিয়ে রেখেছে। খুঁজে বার করতে বলো ওদের, না হলে ডিএস কলোনির হাসপাতাল তো কোন ছাড়। যে কটা হাসপাতাল আছে গুড়িয়ে দেবো। এটা গায়ত্রী রায় বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।